আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সূরা ইখলাস এর ফজিলত। কুরআনুল কারীমে মোট সূরা রয়েছে 114টি, যার মধ্যে সূরা ইখলাস এটি রয়েছে 112 নম্বরে। শেষের দিক থেকে হিসাব করলে এটি হলো 3 নম্বর সূরা। ইখলাস শব্দের অর্থ হলো বিশুদ্ধকরণ বা একনিষ্ঠতা। কুরআনুল কারীমের সূরাগুলোকে মাক্কি এবং মাদানী দুই ভাগে ভাগ করা হয়। তো এই সূরাটি হলো মক্কায় অবতীর্ণ হয় একটি সূরা, অর্থাৎ এই সূরাটি হলো একটি মাক্কি সূরা। এই সূরায় আয়াত সংখ্যা হলো 4টি, এই সূরায় শব্দ রয়েছে 15টি এবং বর্ণ রয়েছে 47টি। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে সূরা ইখলাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। এই সূরা ইখলাসের বিষয়বস্তু কি, অর্থাৎ কি বিষয়ের উপরে এই সূরাটি নাজিল করা হয়েছে। ইখলাস এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এই সূরাতে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকারে তিনি একক এবং অদ্বিতীয় এবং তার সমতুল্য কোনো কিছু নেই। সূরা আল ইখলাসের বিষয়বস্তু মূলত এটি। সূরা ইখলাস এই সূরাটি কেন নাজিল হয়, অর্থাৎ এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট আসলে কি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3364। মুশরিকরা জিজ্ঞেস করে, হে মুহাম্মদ, আমাদের নিকট তোমাদের রবের বংশ পরিচয় দাও। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন এই সূরাটি। তাফসীর ইবনে কাসীরে উল্লেখ করা হয়েছে, ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন যে ইহুদিরা বলতো আমরা আল্লাহর পুত্র উজাইর এর ইবাদত করি, খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহর পুত্র মাসীহের ইবাদত করি, অগ্নি পূজকরা বলতো আমরা চন্দ্র এবং সূর্যের ইবাদত করি, এবং মুশরিকরা বলতো আমরা মূর্তি প্রতিমার ইবাদত করি। তখন আল্লাহ তাআলা তার রাসূলের উপরে অবতীর্ণ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস অবতীর্ণ করেন। তাহলে আমরা সূরা ইখলাস এটার নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে জানলাম। এবার আমরা সংক্ষিপ্তভাবে জানবো যে সূরা ইখলাস এর ফজিলত সম্পর্কে। সূরা ইখলাসের 1 নম্বর ফজিলত, যে সূরা ইখলাস এর প্রতি ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ। সহিহ বুখারী হাদিস নাম্বার 7375। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি মুজাহিদ দলের প্রধান করে সফরে পাঠালেন, অভিযানে পাঠালেন। তো ওই সাহাবী যখন তার সাথীদেরকে নিয়ে সালাত আদায় করতেন, তখন তিনি সূরা ইখলাস এই সূরাটি দ্বারা সালাত শেষ করতেন। তারা যখন অভিযান থেকে ফিরে আসলো, তখন বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তারা জানানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকেই জিজ্ঞেস করো কেন সে এই কাজটি করেছে। যখন তাকে জিজ্ঞেস করা হয়, সে বলে লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরাতে রহমানের গুণাবলী বর্ণিত হয়েছে। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, এজন্য সূরাটি পড়তে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরহু, তাকে জানিয়ে দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2901। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কুবা মসজিদে আনসার সম্প্রদায়ের এক লোক তাদের ইমামতি করতেন। সূরা আল ফাতিহার পরে তিনি অন্য কোন সূরা পাঠ করার ইচ্ছা করলে প্রথমে সূরা ইখলাস পাঠ করতেন এবং এই সূরাটি পাঠ করার পরে অন্য কোন সূরা পাঠ করতেন। তিনি প্রতি রাকাতে এরূপ করতেন। তো লোকেরা তার সাথে আলোচনা করে বললেন, আপনি এই সূরাটি পাঠ করার পরে মনে করেন যে এটা বুঝি যথেষ্ট হয়নি, তাই এর সাথে অন্য আরেকটি সূরা পাঠ করেন। আপনি হয় এই সূরাটি পাঠ করবেন, নতুবা এটি বাদ দিয়ে অন্য কোনো সূরা পাঠ করবেন। তখন সেই ইমাম সাহেব বলে যে আমি এই সূরা বাদ দিতে পারবো না, যদি তোমাদের পছন্দ হয় তবে আমি এই সূরা সহ ইমামতি করি, আর পছন্দ না হলে ইমামতি ছেড়ে দেই। কিন্তু তাদের দৃষ্টিতে তিনি ছিলেন তাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে ইমাম বানাতে তারা একমত হলো না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা মসজিদে আসে, তখন তারা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমামকে জিজ্ঞেস করে যে তোমার সাথীরা যেভাবে তোমাকে বলেছে সেভাবে সালাত আদায় করতে কে তোমাকে নিষেধ করেছে, আর তোমাকে প্রতি রাকাতে এই সূরা পাঠ করতে কিসে উদ্বুদ্ধ করছে। তিনি বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরা ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হুব্বাহা আদখালাকুল জান্নাহ, এর প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটি 2 নম্বর ফজিলত। এই সূরাটি কোরআনের 1/3 সমান। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2900। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল তারা একত্রিত হয়ে গেলে তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন এবং বললেন, সূরাটি কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 5015। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন। সূরা ইখলাস এই গোটা কোরআনের 3/1 তাহলে আমরা একটি ফজিলত জানলাম যে সূরা ইখলাস মর্যাদার দিক থেকে কোরআনুল কারীমের 3/1 সূরা ইখলাসের 3 নম্বর ফজিলত, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে তো তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়। সুনানে দারিমি হাদিস নাম্বার 3429। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করেন, আর যে ব্যক্তি 20 বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে 2টি প্রাসাদ নির্মাণ করবেন, আর যে ব্যক্তি 30 বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে 3টি প্রাসাদ নির্মাণ করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কি এটাকে বেশি করতে পারি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি প্রদানকারী। তাহলে আমরা বুঝলাম যে সূরা ইখলাস 10 বার পাঠ করলে একটি প্রাসাদ নির্মাণ করা হয় জান্নাতে। এভাবে আপনি যতবার পাঠ করবেন ততবারই আপনার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের 4 নম্বর ফজিলত, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমানোর সময় এই সূরাটি পাঠ করে ঘুমাতেন। এটা তার নিয়মিত আমল ছিল। সহিহ বুখারী 5017 নম্বর হাদিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দু হাতে তালুকে একত্রিত করতেন। তারপরে তিনি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই 3টি সূরা পড়ে ফু দিতেন। অতঃপর তার শরীরের যতটুকু সম্ভব তিনি মাসাও করতেন। তার মাথা ও মুখ থেকে শুরু করে তার শরীরের সামনের অংশে তা করতেন। এমনটি রাসূল 3 বার করতেন। তাহলে আমরা এই আমলটি করার চেষ্টা করব। 5 নম্বর যে ফজিলত, সেটা হলো যে এই সূরাটি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা করার একটি মাধ্যম। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5082। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন যে তুমি সন্ধ্যা ও সকালে উপনীত হয়ে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এবং আশ্রয় প্রার্থনা 2টি সূরা পড়বে, এতে তুমি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। তাহলে যখন আমরা সন্ধ্যায় এবং সকালে উপনীত হব তখন আমরা 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস এটি 3 বার পাঠ করব এবং সূরা ফালাক এবং সূরা নাস যেটাকে বলা হয় আশ্রয় প্রার্থনা 2টি সূরা, এই 2টি সূরা পাঠ করব কখন? সকালে এবং সন্ধ্যায়। তাহলে এটি হলো সূরা ইখলাস এর সংক্ষিপ্ত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাটির প্রতি মহব্বত বাড়িয়ে দিক এবং আমরা যা শুনলাম এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।